আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মরিয়মস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। আজকে নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকের রেসিপিটা হচ্ছে গরু মাংস। আজকে গরু মাংস রান্না করব আলু দিয়ে। সেজন্য এখন আলুটা কেটে আমি ধুয়ে নিয়েছি। মাংসের একটু পানি, গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যেন গন্ধটা না থাকে, কোনো খারাপ একটা স্মেল থাকে ওটা যেন না থাকে। সেজন্য আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি এখানে। আর এখানে মাংসটা রান্না করার জন্য যা লাগবে তা আমি এখন নিয়ে নিচ্ছি। এখানে গরু মাংস রান্না করবো, সাথে খিচুড়ি, পাতা খিচুড়ি রান্না করবো, সেই জন্য যা লাগবে সবই আমি নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, এখানে হচ্ছে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন, তরকারির জন্য টমেটো, কাঁচামরিচ। তো চলেন তাহলে রেসিপিতে চলে যাই। আর যারা এখনও ধৈর্য সহকারে দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আমি এখন কড়াইটা গরম করে নিয়েছি। আমি এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ কুরবানির মাংস এমনি একটু চর্বি বেশি, তেল একটু কম করে দিলাম। এখন আমি আন্দাজ মতো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচটা দিচ্ছি, আর যে যেরকম খাবে সেরকমই দেবেন কাঁচামরিচটা। লবণটা দিয়ে দিচ্ছি, এক কেজি চামচের মতো আমি লবণ দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিচ্ছি, এখন সাথে দিয়ে টমেটো দিয়ে দিলাম। আদা রসুনটা দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল চামচ আদা রসুন দিয়েছি। 1 কেজি মাংসতে 1 টেবিল চামচ আদা রসুন লাগে আমরা দিলে। আর এটা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে আমার মশলাগুলো যা লাগবে সব আমি নিয়ে নিচ্ছি। সামান্য একটু চিনি, এটা আমি সবসময় ইউজ করি, তরকারির টেস্ট বাড়ায়। গরম মশলা পাতি, এটা সব ধরনের মশলা আছে, স্টার থেকে শুরু করে সব মশলা। অন্য কোনো মশলা ইউজ করার দরকার নেই এটা ইউজ করলে। শুকনো মরিচের গুঁড়াটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়াটা 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরা 1/2 টেবিল চামচ। এগুলো লাগবে মশলা আমার। এগুলো সব এখন আমি দিয়ে দিচ্ছি একসাথে। একটু পানি দিব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারি টেস্টটা তত ভালো আসবে। মশলা ভালো করে 3-4 মিনিট কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেন উপরে তেল বসে গেছে, মানে মশলাটা কষানো শেষ। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। কুরবানির মাংস, গরু মাংসের কোনো কথা হলো। মাংসটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। আর এইভাবে আমি রান্না করে নেবো মিডিয়াম টু লো হিটের মাঝখানে। আর মাংসটা সিদ্ধ হতে 20 থেকে 25 মিনিট লাগবে। মাঝে মাঝে 3-4 মিনিট পর পর এসে নাড়া দিয়ে দিতে হবে, যেন লেগে না যায়। এখন আমি ঢাকনাটা দিয়ে আবার অপেক্ষা করবো 3-4 মিনিট। ফিরে আসলাম 3-4 মিনিট পর। তরকারিটা আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু পানি দেবো, মাংসটা আর একটু কষাতে হবে, আপনারা মাংসটা সিদ্ধ করবেন। মাংস যদি কচি হয়, মানে গরু মাংসটা যদি কচি হয় তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসটা খুব কচি ছিল। আবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, অপেক্ষা করবো 3-4 মিনিট। ফিরে আসলাম 3-4 মিনিট পর। মাংসটা একটু লাগিয়ে দিচ্ছি। মাংসটা কষানো শেষ আমার। এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি, আর সাথে 2টা রসুন দিয়েছি। রসুনটা খেতে ভালোই লাগে মাংসের সাথে, সেই জন্য আমি 2টা রসুন দিয়ে দিচ্ছি। আর বেশি রসুনটাও ইউজ করতে পারি, ওটা খুব সুন্দর ফ্লেভার আসে। ঢাকনাটা দিয়ে দিচ্ছি আর ফিরে আসছি তাহলে 2-3-4 মিনিট পর। ফিরে আসলাম 3 মিনিট পর। মাংসটা আমি চেক করে দেখেছিলাম, পানিটা দিয়ে দিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়েছে খুব ভালো করে। মাংসটা সিদ্ধ হয়েছে কিনা টেস্ট করে নেবেন। যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কষাতে হবে, কষানোর পর তারপরে কিছু দিতে হবে। এখন ঢাকনাটা দিয়ে অপেক্ষা করবো 10 থেকে 12 মিনিট। ফিরে আসছি তাহলে 10 থেকে 12 মিনিট পর। ফিরে আসলাম 10 থেকে 12 মিনিট পর। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, পারফেক্ট, সবকিছু সিদ্ধ হয়েছে একদম। কালারটা কত সুন্দর হয়েছে।
আমি বাগার দিয়ে নিয়েছি, ধনে পাতা দিয়ে দিয়েছি ওটা থেকে একটু। খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। পাতলা খিচুড়ি আর সাথে গরুর মাংস। মাশাআল্লাহ, দেখেন তরকারিটা আমার সার্ভ করার পর কত সুন্দর হয়েছে। আমি কোনো ডেকোরেশন করিনি এক্সট্রা, বাস এইভাবেই সার্ভ করলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে কালারটা, আর খেতে খুব মজা হয়েছে। একটা টেস্ট করে দেখেছিলাম আমি, সেই স্বাদ হয়েছে। তা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং আমার পেজটি ফলো করে দেবেন। আর যারা অলরেডি আমার পেজটি ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই করেননি তাদের সবাইকে করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।